হাওড়া স্টেশন একটা রোমান ক্যাথলিক অনাথ আশ্রম এবং একটা গির্জা ছিল, যা পর্তুগিজ মিশনারিদের দ্বারা পরিচালিত হতো। 23টা প্ল্যাটফর্ম, 26টা ট্র্যাক, দিনে 500রও বেশি ট্রেন আর 10 লক্ষেরও বেশি মানুষ। ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম এটি, যা ভারতের রেল যোগাযোগের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন এই স্টেশন বানাতে একটা গির্জা আর একটা অনাথ আশ্রমকে ভেঙে ফেলা হলো? কেনই বা হাওড়া স্টেশনে আজও 16 নম্বর প্ল্যাটফর্ম নেই, আর 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মধ্যখানে লম্বা রাস্তা, ওটাই বা কেন তৈরি করা হয়েছিল? নমস্কার, আমি অনন্যা, আর আজ আমরা কথা বলবো কলকাতা তথা ভারতবর্ষের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন, যা 170 বছরের পুরানো ইতিহাস নিয়ে রচিত। জানলে চমকে উঠবেন, হাওড়া স্টেশনের প্রথম টিকিট কাউন্টার ছিল গঙ্গার ঘাটে। এমনই এক অজানা ইতিহাস নিয়ে সাজানো থাকবে আজকের ভিডিও। সময়টা 19 শতকের প্রথম ভাগ। কলকাতায় ঘাঁটি কেড়ে বসা ব্রিটিশ শাসকরা বুঝতে পারলেন, ব্যবসা বাড়াতে হলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ চালু করতে হবে। কিন্তু রোনাল্ড স্যার বুঝতে পারলেন, কলকাতা থেকে দিল্লি রেলপথ তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়, আর এর কারণ আমাদেরই প্রাণের প্রিয় গঙ্গা নদী। তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিলেন, রেলপথ বসবে, কিন্তু সেটা গঙ্গা নদীর ওপারে, অর্থাৎ হাওড়ায়। আজ যেখানে হাওড়া স্টেশন, সেই সময় গঙ্গার ধারে ওই জায়গা ছিল একটা অনাথ আশ্রম আর গির্জা। মূলত রোমান ক্যাথলিক অনাথ ছেলে মেয়েদের আশ্রয় দেওয়া হতো এই আশ্রমে, আর এই আশ্রম এবং গির্জা দেখাশোনার দায়িত্বে ছিলেন পর্তুগিজ মিশনারিরা। কিন্তু সেই সময় আচমকা একটা ভয়ঙ্কর মহামারী দেখা দিল হাওড়ার দিকে। মহামারীর হাত থেকে আশ্রমের শিশুদের বাঁচাতে সমস্ত শিশু ও কর্মীরা, মিশনারিরা পালিয়ে গেলেন গঙ্গা পেরিয়ে কলকাতা শহরে। কলকাতায় এসে তারা নতুন করে গির্জা তৈরি করে নিলেন, ফলে গঙ্গার ওপারের ওই গির্জা আর আশ্রম ফাঁকাই পড়ে রইল। এরপর ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি জমিটি অধিগ্রহণ করে স্টেশন নির্মাণ করে। কিন্তু প্রথম দিকে ছিল মাত্র একটা প্ল্যাটফর্ম আর একটা লাল ইটের একতলা বাড়ি। 2.5 লক্ষ টাকা খরচা করে শুরু হয়েছিল পুরনো হাওড়া স্টেশন। একটা ছোট্ট জানলার ভিতরে একটা লোক বসে থাকতো, সেই লোকটার টিকিট দিত সবাইকে। কিন্তু এই পরিস্থিতি আজ আর নেই। হাওড়া স্টেশনের সেই প্রথম লাইনটা আজও রয়ে গেছে। হ্যাঁ, বর্তমান হাওড়া স্টেশনের 17 নম্বর লাইনটা হলো আদি হাওড়া স্টেশনের সেই প্রথম দিনের লাইন, যেই লাইন দিয়ে শুরু হয়েছিল বাঙালির রেল যাত্রার ইতিহাস। 1854 সালের 15ই আগস্ট হাওড়ার দিকে হুগলি পর্যন্ত 24 মাইল দীর্ঘ রেল পথে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। এই যাত্রাপথে বালি, শ্রীরামপুর এবং চন্দননগর স্টেশনে ট্রেনটি থামে। ওই 91 মিনিটে ট্রেন যাত্রা জায়গা করে নিল ইতিহাসের পাতায়। বর্তমানে হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন, একদিকে রয়েছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম, আর অন্যদিকে প্ল্যাটফর্ম নম্বর 17 থেকে 23। তাহলে মাঝের 16 নম্বর প্ল্যাটফর্ম কোথায় গেল? আসলে এই 16 নম্বর প্ল্যাটফর্মের বদলে একটা পণ্য পরিবহনের ডেডিকেটেড লাইন রয়েছে হাওড়া স্টেশনের ভিতরে, আর এই লাইনের নাম 0 মাইল। আর এই 0 মাইল লাইনটি থেকেই কিন্তু আজ থেকে 170 বছর আগে হুগলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পূর্ব ভারতের প্রথম রেল। হাওড়া স্টেশনের আরো একটা আকর্ষণীয় বিষয় হলো প্ল্যাটফর্ম নম্বর 8 এবং 9, এর মাঝখানে থাকা লম্বা ওই রাস্তাটা। আচমকা একটা স্টেশনের মাঝে এত বড় রাস্তা কেন? প্রশ্নটা সবার মনে কম বেশি নিশ্চয়ই এসেছে। তাহলে এবার বলি, কলকাতার এই তীব্র গরমে ঠান্ডার দেশে বড় হওয়া ইংরেজ বাবুদের অবস্থা তখন খারাপ। তাই ঠিক করা হলো, গরমকালে ক্যাপিটাল হবে সিমলা আর শীতকালে ক্যাপিটাল হবে কলকাতা। কিন্তু সিমলা যেতে হলে ট্রেন ধরতে হবে, কিন্তু ট্রেন ধরতে গেলে তো অনেকটা হাঁটতে হবে,
আবার থাকবে মালপত্র। তাই ব্রিটিশরা ঠিক করলেন মাঝখান দিয়েই রাস্তা বানানো হোক। যেমন ভাবা তেমন কাজ হয়ে গেল। 1866 সালে তৈরি করা হলো এই রাস্তা, যেটা আজ আমরা যখনই হাওড়া স্টেশন যাই কম বেশি হেঁটে থাকি। হাওড়া সেতু তৈরি হয় 1874 সালে। 1854 সালেই হাওড়া স্টেশন থেকে রেল চলাচল শুরু হয়ে গিয়েছিল। হাওড়া সেতু বানানোর 20 বছর আগে হাওড়া স্টেশন তৈরি হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, গঙ্গা নদীর ওপারে থাকা মানুষ কিভাবে গঙ্গা নদী পেরিয়ে স্টেশনে আসতেন? আজ যে স্ট্যান্ড রোড দিয়ে আমরা বাসে করে যাই, সেই স্ট্যান্ড রোডের পাশে ছিল আর্মেনিয়ান ঘাট, আর ওই আর্মেনিয়ান ঘাট দিয়েই ছাড়তো রেল কোম্পানির ছোট্ট ছোট্ট লঞ্চ। আর এই লঞ্চে ওঠার আগে ট্রেনের টিকিট কেটে নিতে হতো। লঞ্চের ভাড়া ওই ট্রেনের টিকিটের সাথেই জুড়ে থাকতো, তাই আলাদা করে আর সঙ্গের ভাড়া দিতে হতো না যাত্রীদের। 1874 সালে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই চাপ বাড়তে শুরু করে হাওড়া স্টেশনের উপর। 1901 সালে ব্রিটিশ আর্কিটেক্ট হ্যালসে রিকার্ডো আজকের এই বিরাট হাওড়া স্টেশন বিল্ডিংটি ডিজাইন করেছিলেন, যা 1905 সালে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো। তখন হাওড়া স্টেশনে ছিল 15টা প্ল্যাটফর্ম, কিন্তু 1992 সালে নিউ কমপ্লেক্স তৈরি হওয়ার পর প্ল্যাটফর্ম হয় 19টি। তারপর 2009 সালে আরো 4টে প্ল্যাটফর্ম অ্যাড করার পর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা হয়ে দাঁড়ায় 23। 1957 সালে পূর্ব ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল এই হাওড়া স্টেশন থেকে, আর দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস চলেছিল এই হাওড়া স্টেশন থেকেই। এই হাওড়া স্টেশন শুধুমাত্র একটা রেলওয়ে স্টেশন নয়, এটি ভারতের রেল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এর স্থাপত্য, ঐতিহ্য এবং অবদান ভারতীয় রেল যোগাযোগের বিকাশে অপরিসীম ভূমিকা পালন করছে। কেমন লাগলো আজকের ভিডিও? আমাদের প্রাণের প্রিয় শহর কলকাতার ঐতিহ্য হাওড়া স্টেশনের ইতিহাস জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর হাওড়া ব্রিজ সম্বন্ধে আরো ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আর আমাদের ফেসবুক পেজ কল্পনা জগতে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।